এটা হলো পৃথিবীর সব থেকে অলস ব্যাঙ, কারণ সে সারাদিন তার ঘরের মধ্যে নাক ডেকে ডেকে ঘুমিয়ে থাকতো। আর যখনই তার ক্ষুধা লাগতো তখনই সে আশপাশ থেকে পোকামাকড় ধরে খেয়ে ফেলতো। সারাদিন ঘুমানোই ছিল তার সব থেকে পছন্দের কাজ। শুধুমাত্র একবার ঘুমাতে পারলেই ঝড় বৃষ্টি হোক বা তুফান হোক কখনোই তার ঘুম ভাঙতো না। কিন্তু একদিন তার পাশের ঘরে একটা ব্যাঙের পরিবার কাকের বিরিয়ানি বানিয়েছিল। ঠিক তখনই সেই বিরিয়ানি সুগন্ধটা সেই অলস ব্যাঙের নাকেও পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো সেই অলস ব্যাঙটা বিরিয়ানি বানাতে পারতো না। এজন্য সেই চালাক ব্যাঙটা ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য একটা প্ল্যান বানায়। এরপর সে বাইরে বের হয়ে সেই ব্যাঙগুলোকে বলে, চিল আসছে, তোমরা জীবন বাঁচাতে চাইলে এখনই পালিয়ে যাও। যা শোনার পর সেই ব্যাঙের পরিবারটা অনেক ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য পানির নিচে লুকিয়ে পড়ে। তখনই সুযোগ পেয়ে সেই চালাক ব্যাঙটা টেবিলের উপরে রাখা সেই কাকের বিরিয়ানিগুলো খেতে শুরু করে দেয়। এরপর সে সবগুলো বিরিয়ানি শেষ করে ঘরে যাওয়ার জন্য লাফ মেরে দেয়। কিন্তু তার পেট এতটাই ভরে গিয়েছিল যে সে কন্ট্রোল হারিয়ে পানির মধ্যে পড়ে যায়। তখনই সেই ব্যাঙের পরিবারটা এসব দেখার পর অবাক হয়ে যায়। কিন্তু সেই ব্যাঙটার পেট ভরে যাওয়ার কারণে সে আবারও তার ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাতে শুরু করে দেয়। কিন্তু এত অলসতা করার কারণে ধীরে ধীরে সে অনেক মোটা হয়ে গিয়েছিল। আগে তার ওজন ছিল 20 কেজি, কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে তার ওজন 50 কেজি হয়ে গিয়েছিল। এজন্য তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে একটা টিকটিকি শিকার করতে গেলেও করতে পারে না। এজন্য ক্ষুধার যন্ত্রণায় তার অবস্থা অনেক খারাপ হয়ে গেলে সে আবারও একটা প্ল্যান বানায়। এরপর সে ধীরে ধীরে একটা পাখির বাসাতে গিয়ে লুকিয়ে পড়ে। তখন সে আশা করছিল পাখির বাচ্চাদের জন্য নিয়ে আসা খাবার সে খেতে পারবে। কিন্তু তখনই পাখিদের মা বুঝতে পারে এই মোটু তার বাচ্চা না। এজন্য সে দেরি না করে এই ব্যাঙটাকে লাথি মেরে তার বাসা থেকে ফেলে দেয়, যার কারণে বেচারা একটা পিঁপড়েদের বাসার উপরে গিয়ে পড়ে যায়। সেখানে পিঁপড়েরা শীতকালের জন্য খাবার সংগ্রহ করছিল। যা দেখার পর চালাক ব্যাঙটার মাথায় আরেকটা আইডিয়া চলে আসে। এরপর সে পিঁপড়েগুলোর খাবার চুরি করার জন্য পিঁপড়েগুলোর দরজাটাকে ধাক্কা দিতে শুরু করে দেয়। কিন্তু অনেক ধাক্কাধাক্কির পরেও সে পিঁপড়েগুলোর দরজা ভাঙতে পারেনি। এজন্য সে পিঁপড়েগুলোর সামনে ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দেয়। যা দেখার পর পিঁপড়েগুলোর অনেক দয়া হলে তারা তাকে ঘরের মধ্যে ঢুকতে দেয়। কিন্তু ব্যাঙটা সেখানে ঢুকলেই তার পেটটা ক্ষুধার কারণে অনেক জোরে জোরে ডাকতে শুরু করে দেয়। ঠিক তখনই সে ক্ষুধার যন্ত্রণায় মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এজন্য পিঁপড়েগুলোর মনে হয় তাকে খাবার না খাওয়ালে সে এখনই মরে যাবে। এজন্য তারা তাদের শীতের জন্য জমানো খাবারগুলোকে সেই ব্যাঙটাকে খাওয়াতে শুরু করে দেয়। তখন ব্যাঙটা অনেক মজা করে তাদের খাবারগুলোকে খাওয়ার কারণে চারপাশে প্লেট দিয়ে ভর্তি হয়ে যায়। কিন্তু আসল সমস্যা হলো ব্যাঙটা তাদের শীতকালের জন্য জমানো সবগুলো খাবার খেয়ে ফেলার পরেও তার পেট ভরেনি।